সুপ্রিয় শিক্ষার্থীরা, অন্তরীকরণের ধারাবাহিক সিরিজ এমসিকিউ ট্রিক্স লেকচার 4 এ তোমাদেরকে স্বাগতম। তো দেখো, আমরা আজকে শুরু করব লেকচার 4। লেকচার 4 এর আগের যে লেকচারগুলো, লেকচার 1, 2, 3 যারা দেখো না, চাইলে তোমরা আগে দেখবা আমাদের পেসমেকারের যে গ্রুপ এবং পেজ সেগুলোতে আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর ওগুলো দেখলে একটা দেখবা তোমাদেরকে অনেক কিছুই তোমরা অনেক কম সময়ে সলভ করতে পারছো। তো দেখো, আমরা লেকচার 4 যদি একটু দেখি, লেকচার 4-এ দেখো এখানে আমরা দেখব মিশ্র ফাংশন। মিশ্র ফাংশন বলতে আমাদের একাধিক ফাংশন যখন থাকবে তখন আমরা কিভাবে সলভ করব সেই নিয়মগুলো আমরা একটু দেখব। খেয়াল করো, মিশ্র ফাংশন বলতে মনে করো আমাদের এরকম দেওয়া আছে একটা লিমিট x টেন্ডস টু 0, এরকম করে আছে হচ্ছে উপরে মনে করো ln 1 + 3x, পরে আছে কি মনে করো হচ্ছে -e⁻²x, বাই আছে হচ্ছে কি বাই আছে হচ্ছে মনে করো যে দিলাম সাইন অথবা সাইন ইনভার্স 6x প্লাস এখানে দিলাম হচ্ছে এই ln 2 - 3x। খেয়াল করো, এই ধরনের থাকলে আমরা কিভাবে সলভ করব? এগুলা কি বলা হয় কি আসলে মিশ্র ফাংশন, মানে কি ln আছে, আবার কি ই আছে, তারপরে কি এখানে আছে সাইন ইনভার্স, এখানে আবার কি ln অথবা তুমি সাইন কষ্ট আরো থাকতে পারে, tan দিয়ে অনেকগুলো থাকতে পারে। তো এগুলো সলভের একটা সহজ উপায় হচ্ছে এগুলাকে আসলে মিশ্র ফাংশন বলা হয়। একাধিক ফাংশন যখন এভাবে থাকবে লব এবং হরে, তখন সেটাকে আমরা বলবো কি মিশ্র ফাংশন। তো এই ধরনের মিশ্র ফাংশন যখন থাকবে তখন এগুলা সলভের সহজ উপায় হচ্ছে যে দেখো এইখানে জাস্ট তুমি চলক দেখবা। মিশ্র ফাংশনের সমাধানে কি দেখতে হবে? জাস্ট চলক দেখবো, আর কিছু না। তো চলকটা কি খেয়াল করো তো, এখানে আমাদের চলক কি আছে, এইখানে x এর সহগ কত আছে, চলক কিন্তু x, তাহলে এখানে এই x এর সহগটা কত 3, পরে মাঝখানে এইখানে চিহ্নটা কি আছে খেয়াল করো তো, মাইনাস আছে, তার মানে মাইনাস দিব। আর ই এর দেখো চলক মানে ই এর যে চলক, ই এর উপর যে পাওয়ার, সেখানে চলক কত x, x এর সহগ কত 2, তার মানে 3 - 2। আর নিচে আসো, এখানে সাইন ইনভার্স, এখানে চলক কোনটা x, x এর সহগ কোনটা আমাদের 6 মাইনাস, এখানে আসো এইখানে x এর সহগ কত -3 আছে না, তার মানে কি মাইনাস হচ্ছে কি +3 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে উপরে 1, তার মানে কত 9, তার মানে এইভাবে আমরা সলভ করব, ঠিক আছে। দেখো, এটা মিশ্র ফাংশন থাকলে আমরা কি করলাম, জাস্ট চলকের যে সহগগুলো আছে যদি সহগগুলো বসাবো, পরে দেখবো আমরা মাঝখানে ওই ফাংশনের মাঝখানে কি চিহ্নটা আছে, প্লাস আছে, প্লাস থাকলে প্লাস বসাবো, মাইনাস থাকলে মাইনাস বসাবো। যেহেতু এখানে মাইনাস ছিল এই জন্য কি আমরা মাইনাস বসাই, নিচে প্লাস ছিল প্লাস বসাইছি। হ্যাঁ, প্লাস দিলে আচ্ছা এটা তো মাইনাস হয়ে যায়, হ্যাঁ একটু কারেকশন করে নিই, এটা 6, এটা যেহেতু মাইনাস আছে, প্লাস মাইনাস কি আসলে মাইনাস হবে। হ্যাঁ, এটা মাইনাস, তার মানে কত এটা 3, ঠিক আছে, এটা 3 হবে। তাহলে দেখো এরকম যদি থাকে তাহলে কি আমরা এইভাবে সলভ করবো। দেখো এই সংক্রান্ত কয়েকটা ম্যাথ আমরা দেখব। যেমন ধরো প্রথমে আমাদের একটা আছে, এটা যদি আমরা একটু দেখি, খেয়াল করো তো এখানে কি সলভ করতে পারবো না আমরা নিজেরাই, কিছুই না। দেখো এখানে আমাদের কি আছে যে tan একটা ফাংশন আছে, tan ফাংশনের যেটা আছে আমাদের এখানে কি চলক, চলক কত x, x এর সহগ কত 5। এইখানে তারপরের যে ফাংশনটা সেটা কি, এটা একটা ফাংশন, পরের ফাংশনটা কি ln। এখন ln এর দিকে যদি তাকাও, খেয়াল করো তো ln এ এখানে চলক কোনটা x, x এর ক্ষেত্রে আমাদের সহগ কত 21। এখানে lnটা কি আকারে আছে, tan এর সাথে গুণ আকারে আছে না, তাহলে গুণ যেহেতু আছে খেয়াল করো এই দুটো কি গুণ আকারে আছে, ln এবং tan, তার মানে কি 5 × 21 দিবা। আর নিচে আসো, এখানে e⁻15x আছে, তার মানে কি 15 বসাবো। তাহলে এখানে আবার e⁻x এর সাথে দেখো এটা একটা ফাংশনের কাজ শেষ, আবার এই সাইন আছে, তাহলে এটা কি সম্পর্ক আছে, গুণ আছে না, গুণ দিয়ে দিলাম। এখানে চলক কোনটা, চলক কিন্তু আমাদের x, তাহলে x এর সহগ কত 7, তার মানে 7 বসাবো। তাহলে দেখো তো এখানে কাটাকাটি করো, 3 × 5 = 15, আবার 3 × 7 = কত 21, তার মানে 3 3 কাটলে আবার কত থাকে 1 থাকে, তার মানে উত্তর কত 1। তাহলে দেখো এরকম মিশ্র ফাংশন থাকলে ভয় পাওয়ার আসলে কিছুই নাই। জাস্ট আমরা কি এখানে যে চলকটা থাকবে সেই চলকের যে সহগগুলা সেইগুলা লিখবো, আর দেখবো আমরা ওই ফাংশনগুলোর মাঝখানে কি চিহ্ন আছে। গুণ ছিল বলে আমরা কিন্তু এখানে গুণ করছি, তাই না, গুণ থাকলে গুণ করব, আর যদি যোগ থাকে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব, ঠিক আছে, এরকম ভাগ থাকলে ভাগ করব। এখন দেখো নেক্সট ম্যাথ যদি আমরা দেখি, এখানেও দেখো আরেকটা মিশ্র ফাংশন দেওয়া আছে, তাই না। মিশ্র ফাংশন এটা কি তোমরা আশা করি নিজেরাই সলভ করতে পারবে। এখানে দেখো তো সাইন ইনভার্স, এটা একটা ফাংশন, এখানে কি আছে 19, পরে কি মাঝখানে প্লাস প্লাস দিলাম, এই যে দেখো প্লাস প্লাস দিলাম, পরে কি 36 আছে না চলকের সাথে, সেটা লিখলাম। নিচে এখানে আসো 18, পরে মাঝখানে এখানে কি চিহ্ন মাইনাস, তার মানে মাইনাস দিয়ে দিব, আর এখানে কি 7, তাহলে 19 আর 36, তার মানে কত 6 9 15 × 5 = 55, আর নিচে কত 18 থেকে 7 গেলে 18 থেকে 7 যদি বিয়োগ করি তার মানে 11, তার মানে 5 11 55, এটাই হবে কি আমাদের উত্তর, ঠিক আছে।
কিছুই না কিন্তু জাস্ট দেখো আমরা চলকের যে সহগ সেটা বসাইছি, মাঝখানে যে চিহ্ন ছিল সেই চিহ্ন বসাইছি, পরে কি জাস্ট যোগ বিয়োগ আর কিছু না। তো দেখো এই ধরনের থাকলে কি আমরা আশা করি তোমরা সবাই সলভ করতে পারবা। নেক্সট ম্যাথটা যদি দেখি, এই ধরনের ম্যাথ যদি আমাদের আসে, তো দেখো এই ধরনের তোমরা যখন বোর্ড পরীক্ষা দাও দেখবা কি অনেক সময় সৃজনশীলে ক নাম্বারে দিয়ে দেয়। তো এমনিতে সলভ করতে গেলে কিন্তু কয়েকটা মিনিট আমাদের সময় লেগে যায়, তাই না? তখন এমনিতে দেখো নর্মাল নিয়ম যেটা, সেটা সমাধান করতে গেলে আমরা কি করি, এখানে যে b/2x আছে এটাকে কি আমরা y ধরে নিই, তাই না? b/2x এটাকে আমরা কি ধরি, y ধরি। তাহলে দেখো তো এখানে যদি আমরা এখানে বসাই, খেয়াল করো লিমিটটা আমরা আগে বসানো, তাহলে এইখান থেকে দেখো 2x যদি আমরা বের করি, 2x বের করলে কি হবে আসলে বলো তো? 2x বের করলে কিন্তু b/y হয়, তাই না? তাহলে দেখো তো 2x এর জায়গায় আমরা বসাইতে পারি কি b/y, আর sin আর b/2x কে আমরা কি ধরছি, এটা কিন্তু y ধরছি, তাই না? এখানে y বসাবো। এখন খেয়াল করো এখানে যে লিমিটটা দেওয়া ছিল এটা কিসের জন্য, x এর জন্য না, কিন্তু আমার কি এখানে কোনো x আছে, x কিন্তু না, আমি কি x কে কনভার্ট করে y বানাই ফেলছি। তাহলে আমাদের যেহেতু এইখানে লিমিটটা ছিল x এর জন্য, এখন তো আমাদের x নাই, যেহেতু y আছে, তার মানে কি এই লিমিটটাকে আমরা কনভার্ট করে y তে নিয়ে যাবো, অর্থাৎ y এর জন্য লিমিটটা কি হয় সেটা যদি আমরা একটু দেখি। দেখো তো এখানে যদি এই যে এই ইকুয়েশনে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখো তো y সমান এখানে আমরা যদি b/2∞ বসাই, তার মানে কি হবে এটা আসলে, উপরে b নিচে কত ইনফিনিটি, তার মানে কি b/∞ মানে কত হবে আসলে 0 হবে না? উপরে সামথিং নিচে ইনফিনিটি মানে কি হয় 0, তার মানে কি আমরা লিমিটের জায়গায় কিন্তু y টেন্ডস টু কি বসাবো, 0 বসাবো, ঠিক আছে? এইভাবে বসাবো। খেয়াল করো তাহলে যদি এটা বসাই, তার মানে কি এইখানে তোমরা সবাই সূত্র জানো যে লিমিট y টেন্ডস টু 0, পরে কি sin y/y লিখলাম, খেয়াল করো sin y এর সাথে y লিখলাম, আর এইখানে যে বিটা ছিল এই যে b, এই বিটা আমরা একদম সামনে লিখে ফেলি, কারণ এটা কি ধ্রুবক আছে। আর এইটার মান কি বলো তো, এটার মান কিন্তু আমরা সবাই জানি sin y/y থাকলে এটার ক্ষেত্রে কি মান হয় 1, তাহলে b × 1 তার মানে কত b। এটা গেল আসলে অ্যাজ ইউজুয়াল নিয়ম, কিন্তু এটা কিন্তু আমরা জাস্ট একটা শর্টকাট ট্রিক্স ফলো করলেই কিন্তু এটা সলভ করতে পারি। কিভাবে? জাস্ট এটার জন্য আমরা কি করব, দেখো এখানে যা আছে এখানে নিচে কি তাই আছে না সাইনের ক্ষেত্রে, তাহলে উত্তর কি এক্সট্রা যে বিষয়টা আছে, এক্সট্রা কোনটা আছে আসলে, এক্সট্রা অংশ কোনটা, বি, তার মানে উত্তরটা কি আসলে বি। এই যে অঙ্ক, এই অঙ্কটা অনেক সময় ঘুরে যায়, যেমন ধরো এরকম দেওয়া থাকতে পারে লিমিট x টেন্ডস টু দিল ইনফিনিটি, দিল 5⁴x, পরে দিল হচ্ছে কি সাইন, অথবা টেনও দিয়ে দেয় মাঝে মাঝে, সাইন না দিয়ে কি টেনও দিয়ে দেয়, দিয়ে দিল কি এখানে দিয়ে দিল হচ্ছে তোমার k/5⁴x। তাহলে বলো তো এটার উত্তর কত? এটার উত্তর কিন্তু, অথবা দেখো এটার উত্তর কিন্তু আমাদের কি হবে k। অনেক সময় এইটা না দিয়ে দেখো এটার উত্তর কিন্তু আমরা k এটা বুঝতে পারতেছি, কারণ এক্সট্রা অংশ। অনেক সময় এটা না দিয়ে দেখো এই প্রশ্নটাই একটু ডিফারেন্ট ওয়েতে দেয়। কিভাবে দেয়? এটা আরেকটা ভাবে থাকতে পারে, সেটা হচ্ছে যে এটা সমান দিয়ে দেয় বলে 2 হলে, এত সমান 2 হলে বলে k কত। তাহলে কি করবা, এটা সমান 2, তার মানে আমরা এই পুরা এইটার মান কত পাই আসলে k না, তার মানে k এর মান কি আসলে 2, ঠিক আছে? এইটা সমান এত হলে বলে k কত, তার মানে কি এইভাবে আমরা k এর মানও কিন্তু বের করতে পারবো, ঠিক আছে? এই জাতীয় প্রশ্ন দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তোমরা এটা ভালো করে একটু মনোযোগ দিয়ে নোট করে রেখো, এটা কি তোমাদের পরবর্তীতে কাজে দিবে। দেখো পরবর্তী যে ম্যাথটা আছে এটা যদি আমরা একটু দেখি, এটাতে কি আছে খেয়াল করো তো। এটার মধ্যে আমাদের আছে কি, যে একটা উপরে দেখো 1 + 2 + 3 এরকম করে কি n সংখ্যক পর্যন্ত আছে। তো এই ধরনের সিরিজ যখন থাকবে, খেয়াল করো এই ক্ষেত্রে আমরা 9 10-এ কি একটা নিয়ম পড়ছিলাম, তাই না? নিয়মটা কি ছিল, এই সিরিজটার সমষ্টি, খেয়াল করো সমষ্টি 1 থেকে n পর্যন্ত সংখ্যা যদি আমরা যোগ করি, সেই ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি ছিল, n × n + 1 কত 2, আর নিচে কি আছে আমাদের n² লিখলাম। তাহলে উপরে যে আমাদের সিরিজটা ছিল, খেয়াল করো এই সিরিজের পুরাটার সমষ্টি আমরা জানি, সূত্র কি জানি, n × n + 1/2, আর নিচে কি বসাইলাম n²। তাহলে খেয়াল করো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি যদি আমরা লিখি, তাহলে এই যে n আর এই n² কাটলে কি শুধু n থাকে না নিচে, তাহলে n থাকলো। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, n + 1, আর নিচে কি লিখতে পারি 2n না। এখন যেহেতু আমাদের খেয়াল করো তো এখানে কি আছে, আমাদের কিন্তু ইনফিনিটি আছে, তাই না? অসীম লিমিট না, তো অসীম লিমিট থাকলে আমরা নিয়ম কি জানি, এখানে চলক এখানে কিন্তু আসলে x হবে না, এটা হবে কি n, ঠিক আছে? এটা হবে n, চলকটা n হিসেবে কাজ করবে। তাহলে দেখো তো এইখানে আমরা এইখানে উপরে লবে আমাদের n এর সহগ কত 1, আর হরে n এর সহগ কত 2, তার মানে উত্তর কত হাফ, এটাই, ঠিক আছে? তাহলে এটাই হবে আমাদের উত্তর, কারণ কি এটা অসীম লিমিট। অসীম লিমিট থাকলে আমরা জানি যে উপরে যে চলক, এখানে চলক হিসেবে কাজ করবে কোনটা n, কিন্তু তাহলে n এর
যে সহগ আর নিচে হরের যে n আছে মানে হরের যে 2n আছে এইখানে কি n এর সহগ কত 2 তার মানে নিচে n এর সহগ ঠিক আছে তাহলে অসীম লিমিটের যে নিয়মটা আমরা শিখছিলাম সেটা অ্যাপ্লাই করব এখন দেখো তাহলে কি আমাদের আর কোনো এখানে আপাতত আলোচনা করি নাই খেয়াল করো এই জাতীয় এমসিকিউ গুলো আমরা কি প্রায় দেখে থাকি দেখো আমরা লাস্টে আমি আরেকটা দিয়ে দেই অনেক সময় এটাও আসে দেখবা তোমাদের পরীক্ষাতে যে এরকম দেখো যদি এরকম দিয়ে দেয় তখন কি করবা এটা এক্সট্রা আসলে যদি এখানে নাই আমাদের স্লাইডে নাই তো যদি এরকম দিয়ে দেয় লিমিট x টেন্ডস টু x বা h টেন্ডস টু 0 পরে দিল হচ্ছে ln 3 প্লাস h মাইনাস ln 3 বাই কি বাই দিলাম মনে করো h খেয়াল করো তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব এই ধরনের ক্ষেত্রে এল হসপিটাল রুল যেটা আমরা শিখছি সেটা অ্যাপ্লাই করব আর কিছু না তাহলে h বসাইলে দেখো তো এখানে কি উপরেও 0 নিচেও কি 0 হয় না তাহলে 0/0 আকার হয়ে যায় খেয়াল করো এটা কিন্তু আমি এক্সট্রা ভাবে দেখাচ্ছি আর কি এক্সট্রা ম্যাথ তো দেখো এরকম থাকলে তাহলে যেহেতু এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব মানে অনির্ণয় আকার আসছে তার মানে কি আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব তাহলে অ্যাপ্লাই যদি করি তাহলে দেখালো লন এটা আছে লন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তার মানে কি হয় 1/3 প্লাস h লন x মনে করি আমরা তাই না লন x কে করলে কি হয় 1/x কিন্তু এটা তো x না তার মানে এটাকে করলে কি হয় 0 প্লাস কত হয় 1 হয় না এটা তো আমরা সবাই জানি আর এটাকে ডিফারেন্সিয়েট করলে তো 0 হবে কারণ লন 3 এটা কি ধ্রুবক একটা মান এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 আর নিচে কি হবে h কে ডিফারেন্সিয়েট করলে 1 আর আমাদের লিমিট কিন্তু h টেন্ডস টু 0ই থাকবে তাহলে দেখো তো এখানে আমাদের কি হয় উপরে এখানে কিন্তু আমরা লিমিটের মানটা একদম ডাইরেক্টলি বসাই দিতে পারি আমি যাই হোক আরেকটা লাইন লিখতেছি তোমাদের দেখো এখানে কি থাকতেছে 1/3 প্লাস h তার মানে h এর মান যদি আমরা 0 বসাই দিই তার মানে কত 1/3 হচ্ছে না এটাই কি আমাদের উত্তর ঠিক আছে তাহলে এই ধরনের সিরিজ থাকলে দেখো আমরা কিন্তু এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে কিন্তু এগুলা সমাধান করতে পারি আর এই সিরিজটাও আমরা একটু ভালো করে দেখে রাখবো ঠিক আছে এই ধরনের অঙ্ক কি তোমাদের দিতে পারে তো ধন্যবাদ সবাইকে আশা করছি তোমরা এই লেকচারে যা আলোচনা করলাম সবগুলাই বুঝতে পারছো আশা করি তোমরা এগুলা দেখে অনেক কি উপকৃত হবে ওকে ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে